আমার মায়ের মনের কথা চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবারের দুপুর, এখন বাজছে প্রায় 4টে। এখন আমার মাকে গাড়িতে নিয়ে আমি যাচ্ছি লালবাগের কিছু আগে নতুন গ্রামের কাছে। কারণ সেখানে যাওয়ার কারণ হচ্ছে একজনের সাথে কথা হয়েছে, একজন বাগানের মালিক, তার কাছ থেকে আম নেব। সেই জন্য আমি দুপুরবেলায় মাকে নিয়ে বেরিয়েছি। এই যে আমি যেমন বলছিলাম, নতুন গ্রামে এসে একজন বাগান মালিকের কাছ থেকে আম কিনে নিলাম। এদিকে কত দিয়েছে, 10 না 12? দুটো মিলে 12 কিলো ওজন হয়েছে। এই মাকে নিয়ে এসেছিলাম। ডাল ভাঙা আম এগুলো একদম। দেখ, এখান থেকে নিয়ে গেলাম, একটু যোগাযোগ ছিল, ফোন করেছিলাম, দিয়ে এসে নিয়ে যেতে বললো, সেই জন্য ভর দুপুরবেলায় আসতে হলো। বলানো মুশকিল নয়, টুকটুকে করে চলে যাও। আমি টুকটুক করে যাই, ওখান থেকে তখন তুই একটা করে নিয়ে যাই। কেন? দাঁড়াও দাঁড়াও, মাকে এখানে টুকটুকে চাপিয়ে দিলাম। গোপালঘাটে নেমে যাবা, আমি যাচ্ছি। কারণ গাড়িতে নিয়ে যাওয়া যেত না দুটো ঝোলা নিয়ে। মাকে অটো গাড়িতে চাপিয়ে দিলাম আর বলে দিলাম যে আমাদের লোকাল যে ঘাট আছে সেখানে নামিয়ে দেবে, আমি গিয়ে পিক আপ করে নেব। কারণ অত 12 কিলো আম নিয়ে গাড়িতে যাওয়া যেত না, আর এ গাড়িতে আটকানোর সেরকম কোনো জায়গা নেই। অটোতে আরাম করে যেতে পারবে। এই যে ঠিক সামনে যে অটোটা যাচ্ছে ওইটাতেই মা বসে আছে। অটো খুব তাড়াতাড়ি আসে, আর দূরত্বটাও খুব একটা বেশি নয় নতুন গ্রাম থেকে বহরমপুরের। আর আমরাও প্রায় চলেই এসেছি। আজকে যেহেতু এই ওয়েদারটা খুব সুন্দর আছে, খুব একটা গরম নেই, তাই সব বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলো করতে নেমেছে মাঠে। আর কিছুদিন যা গরম পড়েছিল, বাড়ি থেকে বাইরে পাই রাখা যাচ্ছিল না, খেলাধুলো করা তো দূরের কথা। না না, এই নিয়ে আসা যেত নাকি, ভালো হলো, আরাম করে আসা হলো। আমি এইখানে রাখি, দিয়ে মাকে ধরিয়ে দেবো। পেছনে তোলো। যে আমি একটা সামনে এখানে ঝুলিয়ে নিলাম, আর একটা মাকে পেছনে দিলাম। এই হচ্ছে আমাদের বহু পুরনো এলাকা। এই এলাকাটা শ্মশান ঘাটের ঠিক সামনের রাস্তা। এই যে মায়ের আম বাড়িতে চলে এসছে, আর চাও রেডি হয়ে গেছে। আমগুলো ভালোই লাগছে দেখতে, না? হ্যাঁ, আমগুলো ভালো। আমগুলো আমার সঙ্গে একজনের পরিচয় ছিল, ওর বাগান আছে। তো জিজ্ঞেস করলাম কালকে যে তোমার বাগানে আম কেমন হয়েছে বা পেকেছে। তো বললো হ্যাঁ পেকেছে, আসুন। দিয়ে ওরা বাগান থেকে নিয়ে এসেছিল, আমরা ওর বাড়ির থেকে গিয়ে নিয়ে এলাম। এটা হচ্ছে হিমসাগর বলতে পারো, হিমসাগর আম, ডাল ভাঙা, খুব সুন্দর আম। এইগুলো ভেতর সাদুল্লাহ এটাই নাকি আলাদা? যাকে সাদুল্লাহ বলে তাকে হিমসাগর বলে। রেখে পাকাতে হবে বলো? না, পাকাও দিয়েছে। পাকা আছে কিন্তু কাঁচাও অনেক। কাঁচাই ভালো, আমি ইচ্ছা করি তো কাঁচা কাঁচা আমি বেছে নিই। এই যে একদম আঠা লেগে আছে, মানে হচ্ছে গাছ পাকা। গাছ পাকা সবাই তো পেরেছে একটু আগে। নতুন গ্রাম তো, হ্যাঁ নতুন আমরা গ্রাম। তো নতুন গ্রাম থেকে এলাম, আম নিয়ে এলাম, গাছের ডাল ভাঙা আম 12 কেজি মতো নিলাম, আর কিছুটা আমাকে খেতেও দিয়েছে। কম ভারী, এত আনা যায় নাকি? না, ওই টুকটুক জন্য ছাড়া আনা যেত না? না না, আমি তো ওই জন্য প্ল্যান করলাম যে টুকটুকে যাব, টুকটুকে আসার সময় টুকটুকে আসবে, এটা আমি প্ল্যান করেই গিয়েছিলাম। বাইরে এই আম কিনতে পাওয়া যায় না, বাইরে যত আম তোমরা কিনে খাও সব কার্বাইড দেওয়া। নবগ্রামে আমের গাছ নাই? হ্যাঁ, নবগ্রামে আমের গাছ আছে, আম হয়। খামার বাড়িতে? হুম 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 হুম
হুম, হয় ও গাছে আম হয়? আমার বাড়ির একটা গল্প আছে, যে গাছে আম আছে ওই গাছটা হচ্ছে আমার লাগানো, আমি লাগিয়েছিলাম। আম ধরে কিন্তু খুব জঙ্গল, আমার ভাইরা পারে, লোক দিয়ে পাড়ায় দিয়ে খায়, আমি গেলেও অবশ্য দেয়, আমি যাই না, খুব কম। আর বাড়িতে যে আম্রপল্লী গাছগুলো ছিল? আমরা বলে গাছগুলো আম প্রচুর ধরেছিল, কিন্তু এবার আম কি হলো কি জানি না, ঝড় হয়নি অবশ্য, ছোট অবস্থায় আমের সব আম পড়ে গেল, কী রোগ এসেছিলো ভগবান জানি না। আমার মেয়ের গাছেরও প্রচুর পড়েছিল, কিন্তু তবুও ওই ছোটো গাছ তো 30-40 কেজি মতো আম আছে, ছোট গাছ। আমার নাতনি আবার আম খেতে ভালোবাসে, ও আম দেখে খুব খুশি হয়। এইগুলো, এই পাকাগুলো আমাকে খেতে দিয়েছে, আর এগুলো কয়েকদিন থাকবে, থেকে হবে, এগুলো আজকেই খাওয়া হবে এই আমগুলো। আমাকে বলছিল আরও নেন আরও নেন, আমি বললাম না আর নিব না। তো মোটর সাইকেলে যাওয়ার সময় আমরা মোটর সাইকেলেই গেলাম। এই ছিল আমাদের আম নিয়ে আসার যাত্রা। আম নিয়ে আসার যাত্রাই বটে। যাত্রাই বটে। তো যাত্রার সঙ্গেও আমার মনের খাতা, যে চ্যানেলটি আমার ছেলে, মায়ের মনের খাতা। মায়ের মনের খাতা, আমার ছেলে যে নাম দিয়েছে তার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য জানো? দাঁড়াও দেখাচ্ছি। এ আমার মনের খাতা, এ আমার মনের খাতা। আমি খাতাটা বন্ধ ছিল, খুললাম, তোমাদেরকে এবার বলবো, প্রত্যেক দিন 5-10 মিনিট করে বলবো। আমার জন্ম হচ্ছে বীরভূম। ওটা হচ্ছে একটা রূপক, হ্যাঁ মা সেটাই বলছে। হ্যাঁ, মানে খাতাটা করলাম। আর আমার জন্ম হচ্ছে বীরভূমে, আর মুর্শিদাবাদে আমি মানুষ। বীরভূম হচ্ছে আমার মামার বাড়ি, মুর্শিদাবাদ হচ্ছে আমার বাবার বাড়ি। তো আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার মায়ের পায়ে একটি ঘা হয়, ঘাটা খুব মানে মারাত্মক ঘা। তখন আমার মা খুব কষ্ট পায়। আমার মার যখন আমি 9 মাস মতো গর্ভে, তখন আমার দাদু এসে আমার মাকে নিয়ে যায়।